9 जून 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिसे अज़ीमुश्शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका हज़रत वाला दामत बरकातुहुम बाद मागरिब मामलात शेषे ईमान एवं उलामाদের আজমত সম্মান বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন যা বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال رسول الله صلى الله تعالى عليه وسلم جعلت قرة عيني في الصلاة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলের কামিল ইসলাহ করে দেন, মুত্তাকি বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন। আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করেন। জাহেরি বাতিনি আফিয়ত আমাদের সকলকে, পরিবার পরিজনকে, সন্তানাদিকে, আত্মীয় স্বজনকে, দোস্ত আহবাবদেরকে, সকল মুসলমানকে দান করেন। জিন্দগিকে বানানোর জন্য আন্তরিকভাবে ফিকির করা চাই, যাতে জিন্দগির সকল কর্মকাণ্ড, সকল আচার আচরণ, জিন্দগির সকল দিন রাত যাতে আল্লাহ পাকের পছন্দের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের হয়। আল্লাহ রাসূলের পছন্দের জিন্দগি বানানোর জন্য তরিকা হলো শরীয়তের বিধানগুলো সুন্দরভাবে পালন করা, ফরজ গুলো সুন্দরভাবে পালন করা, ওয়াজিব গুলো সুন্দরভাবে পালন করা, সুন্নত মুস্তাহাব যেগুলো সেগুলো করা, এবং আল্লাহ পাকের জিকিরওয়ালা দিন রাত বানানো। আল্লাহ পাকের জিকিরওয়ালা দিন রাত বানানো, সুন্দর সামাজিক আখলাক এবং আচরণ ওয়ালা জিন্দগি বানানো। একজন মুসলমান সুন্দর জীবনের দায়িত্বশীল মানুষ, তার জীবনকে সুন্দর করবে আল্লাহ তাআলার হুকুম আহকামের উপর যখন সে চলবে, তো এই জিনিস তার জীবনকে সুন্দর করবে। আল্লাহর হুকুম জীবনকে সুন্দর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ তরিকা জীবনকে সুন্দর করে। আল্লাহ পাকের দ্বীনের রং মানুষকে সুন্দর মানুষ বানায়। এজন্য শুধু এক জিনিস নিয়ে বসে থাকা এটা ঠিক না। একটা বিচি লাগাইলাম, কাঁঠালের বিচি, তালের বিচি, আমের বিচি, ছোট্ট একটা গাছ হলো 1 হাত 1.5 হাত 2 হাত 3 হাত লম্বা, এ পর্যন্তই শেষ। এটা কি কাম্য? কেউ এটা চায়? এটাও একটা গাছ কিনা, গাছ তো বটে, কিন্তু কোন কাজের গাছ? এর মধ্যে ফল আসে না, ফুল আসে না, আর সে উপযুক্ত ডালপালা এর মধ্যে নাই। এই জিনিস তো গাছ তো হলো নামের গাছ, কিন্তু এর মধ্যে পূর্ণতা নাই। এটা পূর্ণাঙ্গ না, অপূর্ণাঙ্গ। সকল অঙ্গ প্রত্যঙ্গ, এর সকল কাঙ্ক্ষিত অঙ্গ প্রত্যঙ্গ, ডালপালা, লতা, ফুল, লতা পাতা, ফুল, ফল, এগুলো ওর মধ্যে নাই। এই গাছ
এরেবাজি একটা প্রথাগত গাছ তো বটে, কিন্তু এটা কাঙ্ক্ষিত গাছ না। একজন মুসলমান ইমান বলা, তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হ্যাঁ, ফরজের আমল নাই, ওয়াজিব আমল নাই, সুন্নতের ইহতেমাম নাই, মুস্তাহাব্বাতের ইহতেমাম নাই, জিকির তার মধ্যে নাই, কোরআনে পাকের তেলাওয়াত তার মধ্যে নাই, সালাম নাই, কালাম নাই, মানুষের সঙ্গে সুন্দর আচরণ নাই। এই মুসলমান সে কাঙ্ক্ষিত মুসলমান না। আল্লাহ রসুল যেরকম মুসলমান দেখতে চান সেই মুসলমান এই ব্যক্তি না। মিন হুসনি ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমান যদি মুসলমান হয়, তার জীবনকে সুন্দর যে সকল জিনিস করে তার মধ্যে একটা হচ্ছে অনর্থক কার্যকলাপ, অনর্থক কথাবার্তা থেকেও বিরত থাকা। যে কাজের দ্বারা কোনো লাভ নাই, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, এবং যে কথার দ্বারা কোনো লাভ নেই, যা দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, এইরকম কথা এবং কাজ থেকেও বিরত থাকা, এটাকে লগ বলে। হ্যাঁ, অনর্থক কাজ, অনর্থক কথা। যে আশ্চর্য হলোই যে কোরআনে কারিম পর্যন্ত, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পর্যন্ত এই বিষয়টাকে তুলে ধরছেন। যারা কামিয়াব মানুষ, জীবন যাদের সফল এবং কামিয়াব এবং উন্নত, সুন্দর এবং জান্নাতি মানুষের জীবন, সেই মানুষদের জন্য জরুরি এটা। সুন্দর নামাজ বলা হবে, সকল অনাচার পাপাচার থেকে বিরত থাকবে, অনর্থক বিষয় থেকে বিরত থাকবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ওই সকল মুমিনরা কামিয়াবির শীর্ষে, যারা নামাজের মধ্যে একদমই আল্লাহ পাকের দিকে ধ্যানমগ্ন থাকে, খুশুওয়ালা নামাজ পড়ে, যাদের নামাজের মধ্যে আল্লাহ পাকের দিকে ধ্যানমগ্নতা থাকে, এবং যারা অনর্থক বিষয় আদি থেকে বিরত থাকে। কোরআনে আল্লাহ পাক এই কথা বলছেন। এবং যারা নিজের ইসলাহ করে, তাজকিয়া করে, লিজ্জাকাতে ফাইলুনের দুই অর্থ। একটা হলো জাকাত মানে তাজকিয়া, আর একটা হলো জাকাত প্রদান করে। দুই অর্থ এখানে হইতে পারে। ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন, যারা নিজের ইসলাহ এবং তাজকিয়া করে, নাজায়েজ বিষয়, অসুন্দর বিষয়, অশোভন বিষয় থেকে নিজেদেরকে মুক্ত এবং পবিত্র করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে চলে, এবং যারা যে আমানত দাড়ি রক্ষা করে চলে। হ্যাঁ, তুমি হাফেজ বলো, এরপরে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তারপরে ওয়াল্লাযীনা রাউন, পড়ো না কেন? উল্টা পাল্টা করতে থাকে, খুব একটা হাবেসা হয়েছে। ফল দিয়ে এসে সামনে বসো, আর অবস্থা তো এই, খুব একটা হাবেসা। হাবেসা ফুরানো এক জিনিস, আর হাবেসা হওয়া এক জিনিস। হ্যাঁ, যারা নিজের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করে চলে, এই সকল মানুষ। কোরআনে মুমিনদের কত সুন্দর গুণাবলীর বর্ণনা, হাদিস শরীফে মুমিনদের কত সুন্দর, চমৎকার, আকর্ষণীয়, নির্দাগ নির্মল জীবন ধারার বর্ণনা কোরআনে আছে, হাদিসে আছে। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই সিস্টেম হলো, এগুলো পড়ো এবং পড়াও, সবক পড়ো, সবক পড়াও,
এ পর্যন্ত সব শেষ। কোরআনে বর্ণিত এই সকল ইমানি গুণাবলী, ইসলামী গুণাবলী অর্জনের ফিকির দর্শের মধ্যে পয়দা হয় না। হ্যাঁ, মাদ্রাসাগুলোর ক্লাসের মধ্যে এই রং থাকে না। এই গুণাবলী কোরআন হাদিসে ইমানের যে একজন ইমান বলা একজন মুসলমানের যে সুন্দর গুণাবলীর বর্ণনা, সেগুলো আমাদের মধ্যে আসতে হবে। এই চেতনা, এই প্রেরণা আমাদের মাদ্রাসাগুলোর দর্শে অর্জন হয়। কোন রকম শুধু কানে পড়ে বস আমরা পার হয়ে গেলাম, এখান থেকে বের হয়ে গিয়ে সেই নজর খারাপ করা, সে হিংসা বিদ্বেষ করা, সেই অহংকার করা, সে ঝগড়া করা। তুমি কি করো বসে বসে? যাও, উঠো, পিছনে যাও, ওদিকে যাও। বসে বসে দোয়া কালাম পড়তে হয় বয়ানের মধ্যে? উঠো, যাও, ওই পাশে যাও। কোনো কিছুই শিখে নেই। যখন দিনই কথা হয় ওখানে বসে শুনতে হয়, উঠো, ওই পিছনে যাও। মজলিসে বসে রাত বসে গুনে ফাল দিয়ে এসে সামনে বসে, একদম পিছনে যাও, যেটা বলি সেটা শোনো। কি করতেছে এটা? দারুণ অসামাজিক মানুষ তো। মেয়ে উঠো, তুমি একদম একদম পিছনে যাও। উঠে যাইতে বলছি, এখানে ঠেলাঠেলি করতেছে। আরো যাও, আরো পিছনে বসো। আদব নাই, তুমি এসে সামনে বসো। দিনই মজলিসে বসলে ওখানে কোনো কিছু জিকির আজকার করতে নাই, দিনের কথা শুনতে থাকতে হয় এবং শোনা ওয়াজিব। বসে বসে গেলে তসবি তালিল জিকির করে। এখন তসবি পড়ার সময়, এখন দিনই কথা শোনা, যখন দিনই কথা আলোচনা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করলে মজলিসে সেটা শোনা ওয়াজিব, তখন জিকির করা জায়েজ আছে। এরকম দিনই কথা যখন হয়, আলোচনা হয়, সেটা শোনা ওয়াজিব, ওখানে জিকির আজকার করা জায়েজ নেই। হাকিমুল উম্মত থানভী লিখছেন এটা ইসলাহিল কালামের মধ্যে, আমি নিজে পড়ছি এই মজমুন। আশ্চর্য, সাধারণ মানুষ কোত্থেকে জানবে? অনেক মৌলবী সাহেব এগুলো জানে না। দিনের মজলিসের মধ্যে এরকম বিশৃঙ্খলা করতে থাকে। কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে মজলিসে, হুজুররা বসে বসে কয়েকজন স্টেজে কথা বলে, অমুক করে পানি দেন, অমুক করে চা দেন। এ সময় তো চুপ থাকা ওয়াজিব। আর যে কথা বলতেছে সব গুনাহ করতেছে। কথা বোঝো নাই? উঠে পিছনে বসতে বসতে সাহস হয় না, তোমার তো অহংকার ভিতরে তোমার। আর না হলে বলার সাথে সাথে তুমি উঠে চলে যেতে। এতগুলো মানুষকে কষ্ট দিলে কেন খেলার দেখা করতে করতে? হ্যাঁ, এখানে আসতে পারছো, এখান থেকে উঠে ওখানে যাইতে পারো না। এতগুলো মানুষকে পরেশান করছো, কষ্ট দিছো, আমাকেও বিরক্ত করছো। এ হলো তোমার দিন এবং ইসলাম? খামোখা এসে বসে থাকো মিয়া। দিন শিখো, দিনই জিন্দেগি বানাও। এখানে দিনের কথা হচ্ছে না দুনিয়ার কথা হচ্ছে না? গানের মজলিস, গান চলতেছে এখানে। কেন এখানে বসে বসে তুমি তসবি তালিল পড়তেছিলা? তসবি তালিল পড়ার জায়গা তো না। এখন তো চুপ করে শোনা ওয়াজিব। আর যদি তোমার তসবি তালিল পড়তে পিছনে যাও, আরামসে সেখানে বসে বসে পড়বা, কে তোমারে বাধা দিবে? আর আসছো একদম সামনে বসতো, আর এখানে পরেশান করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। একজন মুসলমানের জীবন কত সুন্দর হয়, সব আমল মুসলমানকে সুন্দর করে। সব মানুষ গল্প সল্প করতেছে, হাজার রকমের লোক। কেউ দোকানে পান খায়, হ্যাঁ, কেউ সিগারেট খায়, কেউ আম কিনে, কেউ বিক্রি করে। আর দেখা গেল ওই যে পাশেই মসজিদ, ওখানে একজন কোরআন শরীফ হাতে তেলাওয়াত করতেছে। এতগুলো মানুষের যত কাজে মশগুল, সেটা আর এই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোনটা সুন্দর লাগে? কোরআন হাতে নিয়ে তেলাওয়াত, এটাকে সবচেয়ে সুন্দর লাগে। এ লোক সে বাদশাহীর আমলে মশগুল আছে, আর বাকি সব লোক দুনিয়ার কামে মশগুল আছে। এ লোক বাদশাহীতে আছে, মানে সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহর কালাম সে পড়তেছে, বা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তার হাতে আছে, সে বাদশাহীওয়ালা। হাজার ওখানে বড় বড় সিংহাসনে 100 জন বসে আছে, মন্ত্রী, মিনিস্টার, এক একজন বাবা প্রতাপশালী, ভীষণ বড় রাজনীতিবিদ, ফ্যাক্টরি মালিক, এইসব মানুষ কয়েক হাজার এখানে আছে।
আর একজন মানুষ দেখা গেল যে এই যে জানেবাজে বা পাশেই মসজিদে সেজদায় পড়ে আছে। এত মানুষের মধ্যে সবচেয়ে বেশি উচ্চ আমলে কে মশগুল আছে? মিনিস্টার, মন্ত্রী, বাদশাহ? না, এই সেজদাওয়ালা সবচেয়ে বড় কাজে মশগুল আছে। একজন ওখানে গান গায়, হ্যাঁ, নানান রকমের গান গায়, কত সব কথা। এই আরেকজনে আরেক গান গায়, সব গায়ক গায়িকা শিল্পী অভিনেতা অভিনেত্রী এরকম, এই সব লোক, আর সব সুন্দর সুন্দর মানুষ, পৃথিবীর সারা পোশাক পরিচ্ছদ তাদের গায়ে দেখলাম। হ্যাঁ, এই অবস্থা এখানে, বিশাল আকর্ষণীয় এক পরিবেশ। কিন্তু আরেকজনের মানুষ পাশেই এক জায়গায় মসজিদের মধ্যে বা দোকানের মধ্যে বসে সে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমি কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সব মানুষের মধ্যে সবচেয়ে দামি জিনিস কার কাছে আছে? যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে। সবচেয়ে দামি জিনিস তার কাছে আছে, সবচেয়ে দামি জিনিস তার কাছে আছে যে পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সে সবচেয়ে দামি জিনিস, দামি সম্পদ, সবচেয়ে বড় দৌলত, সাত আসমান জমিন থেকে দামি দৌলত এই লোকটার কাছে আছে, যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল আছে, ইস্তেগফারে মশগুল আছে, দুরূদ শরীফের মধ্যে মশগুল আছে। তার কাছে সবচেয়ে বড় সম্পদ, বড় দামি জিনিস মজুদ আছে, এর নাম মুসলমান। হ্যাঁ, এই পিসাব হওয়া কোনো জরুরি না, সাইকোলজিস্ট হওয়া, মুফতি সাহেব হওয়া কোনো জরুরি না, খতিব সাহেব হওয়া জরুরি না, সচ্চা মুসলমান হওয়া জরুরি। সচ্চা মুসলমান হলেই সে কামিয়াব, সে উচ্চ সম্মানিত, সে জান্নাতুল ফিরদাউস ওয়ালা। আল্লাহ আমাদের বুঝ দেন এবং আমলের তৌফিক দেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, সারা পৃথিবী থেকে আমার নিকট লোকজন আসে, আমি কাউকে কোনো ঝামেলা ভারী বোঝা মাথায় উঠে দেই না যে এত আমল করো, এটা করো, সেটা করো। কাউকে রাত জাগতে বলি না, হ্যাঁ, সারা রাত জাগো ইবাদত করো না, এমন কিছু আমি বলি না। কোনো এরকম ভারী কাজ আমি দেই না। এতটুকু বলি, প্রতিদিন একটা সময় করে একটু আল্লাহ পাকের জিকির করবা, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বা, আর একটা জিনিস, সেটা হলো গুনাহ একদম ছেড়ে দাও, গুনাহ একদম ছেড়ে দাও, বাস তুমি কামিয়াব, তুমি ওলি আল্লাহ, তুমি জান্নাতুল ফিরদাউস ওয়ালা। বুয়েটের এক প্রফেসর ছিলেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, হাফিজ জুজুর রহমতুল্লাহর খলিফা। যখন ওই বুয়েটে প্রফেসর হাফিজ জুজুরের কাছে যাইতেন, তো বলতেন যে হুজুর আমাকে একটু নসিহত করেন। হাফিজ জুজুর বলতেন, সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন। আল্লাহু আকবার। মাত্র 2টা কথা। এই যে জিনিস, যেই লোক এই জিনিস ধরবে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, আরামসে সে জান্নাতে চলে যাবে। সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন। যত হুজুর দেখি আমরা, যত বড় বড় এলেমওয়ালা আমলওয়ালা, এই 2 জিনিসের আলোকে যদি যাচাই করা হয় তো আমরা কে কে টিকবো? আমি সুন্নতওয়ালা এবং গুনাহ ত্যাগকারী, কজন টিকবো আমরা? এই জিনিসই তো নাই। মাদ্রাসার মধ্যে হাজার হাজার আলেম ওলামা তৈরি হচ্ছে, কিন্তু নামাজে যখন আমরা দাঁড়াই দেখা গেল যে ডান দিক বাম দিক যত হুজুর সব সুন্নতের খেলাফ নামাজ পড়তেছে, সুন্নতের খেলাফ কিয়াম, সুন্নতের খেলাফ রুকু, সুন্নতের খেলাফ সেজদা, সব সুন্নতের খেলাফ। সুন্নত মোতাবেক নামাজ পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া একদম কঠিন। আমরা আমাদের জামে হাকিমুল উম্মতে খুলছি এক বিভাগ, উলুমে আকাব, সবাই উলুমে আকাবের,
এরা পড়ে আর খুব খুশি হয় আমরা এত উলুম মারে পড়তেছি, কিন্তু আমি খেয়াল করে দেখছি এদের মধ্যেও সুন্নত মোতাবেক নামাজ পড়নেওয়ালা দেখি না, না রুকু সুন্নত মোতাবেক, না সেজদা সুন্নত মোতাবেক। এলেম পড়া এক জিনিস, আমলি জিন্দিগি বানানো আরেক জিনিস। হ্যাঁ, সব মুসলমান আমরা, আমাদের বিশেষ করে আমাদের যেসব দেশে মুসলমানই মুসলমান বেশি আর আলেম ওলামা, আমরা সেই ওলামায় দিন থেকে দিনের কথা এত শিখি, এত শুনি, আমল করলে কাজ হয়ে যায়। কিন্তু প্রথম তো শুনিও না মনোযোগ দিয়া, দ্বিতীয় হলো আমল তো করিই না। আর যদি আমল করিও কিন্তু দুইটা কাজ ছাড়ি না, একটা হলো গুনাহ ছাড়া, এটা ছাড়ি না, আর একটা হলো কারো উপর কাউকে কষ্ট দেব না, কারো উপর জুলুম করব না, এটাও আমরা করতে পারি না। এই দুইটা করলেই কিন্তু এই মানুষ কামিয়াব। গুনাহ ছেড়ে দেওয়া আর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত হওয়া, দুই কাজ করলে সেই লোক একদম বড় মানুষ হয়ে যায়, বহুত বড় ওলি আল্লাহ হয়ে যায়। খালি ওলি আল্লাহ না, বহুত বড় ওলি আল্লাহ হবে। এটা চেষ্টা করতে পারবো না আমরা? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। মাগরিবের পরে যে মামলাত আছে সেগুলো পুরো করে সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ তিনবার। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। 7 বার। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. سيد الاستغفار دعاء بالدرجة. اللهم انت ربنا ولا فاغفر لي فإنه لا يغفر أعلم أن الله على كل شيء قدير وأن الله إن ربي على صراط مستقيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله على ديني ونفسي وولدي وأهلنا. بسم الله على ديني ونفسي وولدي
وأهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي رضيت بالله ربا بالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم رسولا رضيت بالله ربا بالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم رسولا رضيت بالله ربا بالإسلام دينا محمد صلى الله عليه وسلم رسولا أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق سبحان الله الذي بحمده لا إله إلا هو اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء الفتوى اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء اللهم إنا نسألك من خير ما سألك من نبيك وسيدنا محمد اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن الناس اللهم اني اعوذ بك من الهم والحزن اعوذ بك من السلام اللهم اكفنا بما شئت اللهم اني جعلك اللهم اكفنا بما شئت اللهم اني اللهم احرسنا بعينك ولا تنافسنا بنورك اللهم احرسنا بعينك ولا تنافسنا दुरूद शरीफ पढ़ी 10 बार सल्लल्लाहु अलैहि वसल्लम মানুষ যে কোনো বিষয় শিখতে হলে কারো কাছে যায় এবং শিখে যার কাছ থেকে শিখে তাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে আদব করে তো তখন কোনো কিছু শেখা হয় আর না হলে শেখা হয় না একজন ড্রাইভার যদি শিখতে চায় পাকা ড্রাইভারের কাছে যাওয়া লাগে হ্যাঁ তারে উস্তাদ বলে উস্তাদ 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 তো তার কাছ থেকে শিখে না যত লাইন আছে সব লাইনই একজন থেকে শিখতে হয় ব্যবসা তাও একজন থেকে শিখতে হয় ঘর বানানো আরেকজনের সঙ্গে থাকতে হয় শিখতে হয় সবকিছু শিখতে হয় এবং এগুলো শিখতে পারলে মানুষটা গর্ব করে ডাক্তার হয় ডাক্তারি শিখতে হয় অনেক বড় সার্টিফিকেট এতে কাজ হয় না মেডিকেল সায়েন্স পড়ার পর পুরনো বড় ডাক্তারের সৌবতে থাকতে হয় তার সঙ্গে উঠা বসা করতে হয় কিভাবে তিনি প্রেসক্রিপশন লেখেন কোন রোগের জন্য কি চিকিৎসা দেন কোন ওষুধগুলো দেন ডাক্তার বড় প্রফেসর বলতে থাকেন সঙ্গে যারা ছোট ছোট ডাক্তার থাকে ইন্টার্নি করেন
ওগুলো ওরা লিখতে থাকে, নোট করতে থাকে। এইভাবে ধীরে 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 কয়েক বছর থাকলে শিখে শিখে যায়, সে পরে বড় ডাক্তার হয়। ডাক্তার এম.আর খান ছিলেন শিশু বিশেষজ্ঞ, বাংলাদেশের বিখ্যাত ডাক্তার, শীর্ষ স্থানীয় ডাক্তার। তার সঙ্গে অনেক ডাক্তাররা থাকছেন, তারাও শিশু বিশেষজ্ঞ, কিন্তু এম.আর খানের সামনে বাচ্চার মতো থাকতেন। তারা স্যার 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 করতেই থাকতেন সারাদিন, স্যার 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 স্যার, এইভাবে করতে করতে আবার তারা বড় ডাক্তার হয়েছে। পরে গিয়ে জায়গায় জায়গায় ঢাকাতে, ঢাকার বাইরে চেম্বার খুলছে শিশু বিশেষজ্ঞ। হ্যাঁ, তাদের কাছে রুগীর ভিড়। আমাদের এখানে জ্ঞান এরিয়াতে ছিলেন একজন ডাক্তার জাহাঙ্গীর, এখন আছেন কিনা জানি না। হ্যাঁ, দুঃখলাভ আছে। এম.আর খানের শিষ্য সে, এম.আর খানের শিষ্য। তো তারা যে বড় ডাক্তার হলেন, এই বিশেষজ্ঞরা বড় ডাক্তারের সুবত, তার সঙ্গে থাকতে থাকতে, তাকে স্যার স্যার বলতে বলতে, সম্মান করতে করতে, তখন তারা বড় ডাক্তার হয়েছেন। এখন তাদের কাছে রোগীর ভিড়। কিন্তু একটা জিনিসে মুশকিল, সেটা হলো আল্লাহর দ্বীন শেখার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, কাউকে শ্রদ্ধা করা লাগবে না, কাউকে সম্মান করা লাগবে না। সরকারিভাবে এটা অটোমেটিক হবে। কোনো কথা? হ্যাঁ, সাইকেল চালাতে হলে একজনকে মানতে হয়, রিক্সা চালাতে হলে একজনকে মানতে হয়। হ্যাঁ, নৌকা চালানো মাঝি, সেটা করতে হলে একজন থেকে শিখতে হয়। কেবলমাত্র ইসলাম, আল্লাহর দ্বীন, এটাই হলো সস্তা, কারো থেকে শিখতে হয় না। এটা অটো চলে আসবে। কোনো কথা এগুলো? যে দিন সবকিছুর ঊর্ধ্বে, বাদশার ঊর্ধ্বে। হ্যাঁ, এক সেজদা কোটি কোটি বাদশাহের চেয়ে দামি। সে দিন শিখবে মানুষ, মুসলমান, কারো কাছে যাবে না, কারো থেকে শিখবে না। কিভাবে শিখবে সে? তার মধ্যে কিভাবে দিন আসবে? এজন্য মুসলমান নামাজ পড়ে, উজু করে, উজু হয় না। নামাজ পড়ে, নামাজ হয় না, ফরজ হয় না, ওয়াজিব হয় না, কিচ্ছু হয় না, কিছুই হয় না। হজ করতে যায় মুসলমান দলে 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 দলে, লক্ষ লক্ষ মুসলমান। অধিকাংশ মুসলমান হজ করা কিছুই জানে না। আমাদের অভিজ্ঞতা আছে এগুলো। উমরা করতে যায় লক্ষ লক্ষ মুসলমান সারা দুনিয়া থেকে, ঘুরে ঘুরে আসে, কিচ্ছু হয় না। উল্টা আরো কাল কিয়ামতে বিপদে পড়ার কারণ হয়। কথা বুঝতেছেন? হজের কোনো ফরজও জানে না, ওয়াজিবও জানে না, কিছুই জানে না। হজ করতে যায়, পয়সা আছে, হজ করতে যায়। আরে ভাই, কোন আলেমে দ্বীনের কাছে যাও, কয়েকদিন সময় লাগাও, সেখানে কেমনে হজ করতে হয়, উমরা করতে হয় শিখো, তারপরে যাও। না, পয়সার গরম এত বেশি, কারো কাছে জ্ঞান হতে হবে না। হজ করে আসে, এমনি ঘুরে আসে, উমরা করে আসে, এমনি ঘুরে আসে। না হজ হয় না উমরা। আমাদের কাছে এগুলো প্রমাণিত জিনিস। একবার আমরা উমরা করতে গেলাম, আমি যাব এই কথা শুনে মহব্বতে সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বহু লোকেরা, যা আমিও যাবো ওনার সাথে, মহব্বতে এক ধারণের উপরে তাদের মহব্বতে যে আমরাও যাবো তার সাথে। আমি তো আর খোঁজ খবর রাখি না। মাওলানা রফিক সাহেবের সঙ্গে মানুষ যোগাযোগ করে, যে ভাই আমিও যাব, আমিও যাব, আমিও যাব। তারা যোগাযোগ করে টিকিট করা হলো, পর আমরা একসাথে রওনা হয়ে গেলাম। এরোপ্লেনে যাইতেছি, এখন জেদ্দা কাছাকাছি, হ্যাঁ, এরোপ্লেনের উপরে। তো আমি ভাবলাম যে ভাই, এই সাথীরা আসছে বিভিন্ন জায়গা থেকে, একটু খবর নেই, একটু হাইটা দেখে আসি কে কোথায় আছে, কি বিষয়।
সালাম কালাম হোক, একটু মুসাফা হলো, সকলে খুশি হবে। হাইটা হেঁটে হেঁটে আমি দেখতেছি ওদিক যায় সেদিক যায়। তো সন্দীপের এক হাজি সাহেব ওমরা করতেছে, বুড়া, তার ছেলেকে নিয়ে গেছে, ছেলের বউকেও নিয়ে গেছে। বললাম, হাজি সাহেব এহরাম করছেন তো, এহরাম বানছেন তো? হাস, জানি তোরা কিছু, আপনার সঙ্গে আসছে। আরে এহরাম বানছেন কিনা? জানি তো না কিছু, আপনার সঙ্গে আসছে। এটা কোন ধরনের কথা? আমি বলি, আরে ভাই এহরামের নিয়ত করছেন? হুজুর কিছুই জানি না। আরে না রে, কয় কি মহাজালা তো। আমি বললাম যে লাভবাহিক পড়ে, লাভবাহিক আল্লাহ লাভবাহিকটা পড়ে নিয়ত করেন না যে আমরা নিয়ত করলাম? আর জানি তো না কিছু। ওহো, পরে আমি বললাম যে এখন করেন, বলেন, বলে দেন আপনি। লাভবাহিকও জানে না। তো আমি লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, অনেক হজ লিডাররা হজ করে তিনি যায়, বিরাট বাহিনী, সারা রাস্তায় দোয়া কালাম এত বলে, মাইক দিয়ে চিৎকার দিয়ে কান জ্বালাপোলা করে ফেলে। তাদের কাজ হলো শুধু পয়সা, যত হইচই করে হাজিদেরকে খুশি রাখতে পারে। সহি জিনিস, সহি তরিকা এদের অধিকাংশই জানে না। কথা বোঝেন নেই, শিখবার চেষ্টাও করে না। এই লাভবাহিকটাও পড়তে জানে না। লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক। এরপরে কি বলে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা কোনটা লাগাই দিছে, লাকা ওয়াল মুলক, ওটাকে নিয়ে আরেক জায়গায় পৌঁছেছে। অথচ এইভাবে পড়া উচিত না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওয়াল মুলকে গিয়ে থামা চাই। কিন্তু ওই মধুকানের কাইটা একটা ঢং বানাইছে, লাকা ওয়াল মুলক। কি বলবেন, কাকে বলবেন? আলেম মানুষ যারা, হ্যাঁ, তরুণ প্রজন্ম বা জানে না, এরাও কোনো নিজের থেকে বড় আলেমের কাছে গিয়ে শিখবার চেষ্টা একদমই করে না। প্রত্যেকে মনে করে আমি সব শিখে ফেলছি, কারণ আমি দারুল হাদিস পড়ছি, বুখারী শরীফ পড়ছি, আমার বাকি রয়েছে কি? বুখারী শরীফ পড়লে সব জানিয়ে ফেলেছে? হ্যাঁ, কত বুখারী শরীফ বলা সারা জীবন বুখারী শরীফ পড়াইতে পড়াইতে কবরে গেছেন, নামাজ সুন্নত মোতাবেক পড়ে যাননি। সারা জীবন বুখারী শরীফ পড়াইছেন, নামাজটা সুন্নত মোতাবেক নিজের বানাইতে পারেননি, সুন্নত মোতাবেক জুতাও পড়তে পারেননি। আমার নিজের চোখে দেখছি যে শেখুল হাদিস বুখারী শরীফ পড়াইছেন, জুতা তুলেন ডাইন হাতে, মসজিদে যান তো বাম পাও আগে মসজিদে ঢুকলেন। মসজিদে বাম পাও আগে দিতে, বাম পা মসজিদে আগে দিতে হয় নাকি ডাইন পা? আমার নিজের চোখের দেখা প্রধান মুফতি এক বড় জামিয়ার বুখারী শরীফ পড়ায়, জুতা লয় ডাইন হাতে। আর মসজিদের মধ্যে ঢুকতে সময় দেখলাম প্রতিদিন বাম পা প্রথমে মসজিদে দেয়। এইরকম বুখারী শরীফ 1000 বছর পরে কি হবে? কোন আলেমে দিন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে শিখতে হবে, আমলে জিন্দিগি শিখতে হবে, নাহলে কোনোদিন হবে না, কোনোদিন কিছুই হবে না। কথা বুঝতেছেন? আফসোসের কথা। আমার দাদা পীর মাওলানা শাহ আবরার সাহেব রহমাতুল্লাহ ভারতের মস্ত বড় জমিদার, ওনার স্ত্রীও জমিদার। হ্যাঁ, এবং তিনি সৈয়দ আওলাদ রসুল। হ্যাঁ, তো তিনি বলতেন যে তোমরা দুনিয়ার জন্য কি না করো, দুনিয়ার জন্য কি না করো। জুতা জুতা ছিঁড়ে গেছে, চামড়ার জুতা, রাস্তার পাশে বসে বসে মুচি জুতা ছিলায়, এই আমার জুতাটা এখান থেকে খুলে গেছে রে, ঠিক করে বসেন এখানে। ড্রেনের পাশে, তিনি বলেন ড্রেনের পাশে একটা ওই কোন রকম ভাঙ্গা চকি উকি কাঠের এটা দিছে, বসেন হাজির সাহেব এটার মধ্যে বসেন একটু, আমি জুতা ঠিক করি।
ট্রেনের পাশে ভাঙ্গা একটা টুলের মধ্যে বসে, ভাঙ্গা একটা ওই মোড়া উড়ার মধ্যে বসে অপেক্ষা করতেছে, ওটা জুতে সিলাইতেছে। মুচির কাছে গিয়া নত হইতে পারলা, ট্রেনের কাছে বসে একজন আলেমে দিনের কাছে তার ঠিকানা তুমি বসতে পারলে না। নামাজ শেখার জন্য, দিন শেখার জন্য, উজু শেখার জন্য, রুকু শেখার জন্য, সেজদা শেখার জন্য, এগুলোর কোনো দাম নাই, এগুলার কোনো মর্যাদা নাই, এগুলার তোমার গুরুত্ববোধ নাই। হ্যাঁ, এগুলো কেন শিখো নাই তুমি মুসলমান হয়ে? কি অবস্থা মুসলমানদের! দাম্ভিকতার কাকে বলে, অহংকার কাকে বলে? যে দাম্ভিক হবে, অহংকারী হবে, তো হাদিস শরীফ আছে সোজা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এক দানা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এগুলো ভিতর থেকে পরিষ্কার করা জরুরি না? অনেক মুসলমান রাজনীতি করে, ভালো, ইসলামী রাজনীতি করবেন, করেন, কিন্তু সওয়াবের জন্য করেন, আল্লাহকে রাজি করার জন্য করেন, জাহান্নামে না করে নিভানোর জন্য করেন, জান্নাতে যাওয়ার জন্য করেন। ইসলামী রাজনীতি করবেন, দাম্ভিক হয়ে কথা বলবেন, অহংকারী হয়ে কথা বলবেন, এই দাম্ভিকতা জাহান্নামে নিয়ে ফেলবে, এই অহংকার জাহান্নামে নিয়ে ফেলবে। ইসলামী রাজনীতি করতে গিয়া আলেমদেরকে পাত্তা দেন না, আউলিয়া উম্মতকে পাত্তা দেন না, আকাবের দ্বীনকে পাত্তা দেন না, তো আপনি তো ভয়ঙ্কর অহংকারী, মুতাকাব্বির। তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদুম মিনহুমা আযাবতুহু ফিন নার। যে বড়ত্ব, মহত্ব, অহংকার, এসব আমার ভূষণ, আমি আল্লাহর ভূষণ। এগুলো নিয়ে যে টানাটানি করবে, নিজে অহংকার করবে, দম্ভ গরিমা করবে, আমি সোজা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার করার তো কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। হ্যাঁ, রাজনীতি করে, অহংকার করে, কয়েকটা পয়সা বেশি হয়েছে ব্যবসা বাণিজ্য করে দম্ভ অহংকার করে, পোশাক একটু দামি পড়ছে গর্ব অহংকার করে, এখন বিল্ডিং উঠেছে, বিল্ডিং, এইটাকে অহংকার করে। তাতে মুদাম সাহেব সুন্দর বলেন, বিল্ডিং বালডাং কতগুলো বানাইছে, বিল্ডিং এর লগে বালডাং, এটা আমি আর শুনি, ওনার কাছে শুনছি। বিল্ডিং তো ইংরেজি, বালডাং কি, এটা ওনার ভাষা। তো এইসব জিনিস নিয়ে গর্ব করে মানুষ। এগুলো দুনিয়ার জরুরত পুরো হলেই হয়েছে, থাকার জায়গা হলো, আরামের জায়গা হলো, নিষেধ না, সব ঠিক আছে। ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, এসি, গাড়ি, হ্যাঁ, যে প্রাডো গাড়ি, পাজেরো গাড়ি, মার্সিডিজ গাড়ি, সব ঠিক আছে, ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, অহংকার করা যাবে না। হ্যাঁ, আপনি মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, বাদশাহ হন, কোনো সমস্যা নাই, কিন্তু অহংকার করা যাবে না। এক তিল পরিমাণ, চুল পরিমাণ অহংকার করলে জাহান্নাম। কথা বুঝে আসছে ভাই? কাকে বলা, কি বলা, কেউ শিখতে চাইলে তো, আর দিন শিখতে যায় জাহেলদের কাছে। যে কতগুলো, যে 1 লাখ মানুষ যদি একত্রিত হয়, এটা কি সিংহ হয়ে যায়? আরে ভাই, 1 লাখ বানর যদি একত্রিত হয়, ওটা কি সিংহ হয়ে যায়? 1 কোটি শিয়াল যদি একত্রিত হয়, ওটা কি সবগুলো মিললে টোটাল রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়? হ্যাঁ, দিন শিখতে হবে নবীর নিকট থেকে, নবীর অবর্তমানে দিন শিখতে হবে উলামায়ে দ্বীন থেকে। আর উলামায়ে দ্বীনেরও কর্তব্য তাদের চেয়ে যারা বড়, সেই উলামায়ে দ্বীন আকাবের দ্বীন থেকে তারা দিন শিখবেন। যে উলামায়ে কেরাম আকাবের দ্বীন থেকে দিন শিখেন না, ওই সকল উলামা অচল উলামা, নামের আলেম, আসলে হাকিকতে কিছুই নেই নিজের কাছে, নামের আলেম খালি, হাকিকতে কিছুই নেই। এক বুজুর্গ বলছেন যে ঈসা না তোমাস
গাছ বতাসদিকে করে চান। অনেকগুলো গাধা মিল্লা যদি স্লোগান দেয় রাস্তায়, কয় কোটি গাধা, ইনি জমানার ঈসা, এই লোক কি ঈসা আলাইহিস সালাম হবে? গাধার স্লোগানে কেউ ঈসা আলাইহিস সালাম হয়? আমার দলের নেতা এবং কর্মী কতগুলি আমাকে মাথা একদম আরশে উঠে দিল। তাই বলে নিজেকে কিছু মনে করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। একটা হলো আত্মপ্রসাদ, নিজেকে বড় মনে করা, আর একটা হলো অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা। আত্মপ্রসাদ যেটা নিজে নিজে ফুলতে থাকে, এটাও হারাম। আর অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা, এটার নাম অহংকার, তাকাব্বুর, এটাও হারাম। দুটোই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কথা বুঝে আসতেছে ভাই? কাকে বলা? হ্যাঁ, মানুষ জানতে চাইলে তো, শিখতে চাইলে তো হ্যাঁ উলামাদের কাছে যায় না। আলেম উলামাদের বলছে যে একদম বসে না। আলেমদের কথাবার্তা শুরু হলে আস্তে ওটা দূর মসজিদ থেকে বাইর হয়ে যায়, যে এখানে তো অন্য কথা হবে। অন্য কথা কি? এখানে বদ্দিনী দিনের কথা হবে। তোমার দরকার ছিল সেটা বাদ দিয়ে তুমি গদবন্ধা কয়েক কথা শিখছো, ওইটা নিয়ে দৌড়ে দিয়ে থাকো রাস্তায় রাস্তায়। হ্যাঁ, তার মানে ভিতরে ভূত ঢুকছে, অহংকার ঢুকছে, অথবা দিনের গুরুত্ব তোমার মধ্যে কিচ্ছু নাই, দিন বুঝোই নাই তুমি। হ্যাঁ, সে এসপি সাহেব হোক, ডিসি সাহেব হোক, হ্যাঁ, সে সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তারও দরকার উজু শিখবে, নামাজ শিখবে, সিজদা শিখবে, রুকু শিখবে। না হলে কোত্থেকে হবে? তাহলে আমার আখিরাতে সম্বল আসবে কোত্থেকে? জান্নাতে যাওয়ার সামান জোগাড় হবে কোত্থেকে? পরে জনাব দেখলাম যে এই লোক তো কিছু জানে না। তা আমি ওরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়াইলাম পুরোটা। পরে আমি বললাম যে এখন বলেন, আয় আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আপনি কবুল করেন, সহজ করেন। এক শব্দ বলি, সে এক শব্দ বলে, কিচ্ছু জানে না। পুরা ফ্যামিলি সহ দল বান্ধা রওনা হয়েছে, উমরা যেতেছে। পয়সা কয়েকখান আছে, ছেলে বিদেশে চাকরি করে, পয়সা দিছে, আমি উমরা যেতেছি। কিসের উমরা? কিছুই না, খালি ঘুরে ঘুরে আসতো। কথা বুঝতেছেন? এই তো হলো। এখন যে আমি ওই লোকের লাভবাহিক ওগারা পড়ায় নিয়ত করাইলাম, এই দামি দামি পোশাক পরে, এহরামের কাপড় টাপড় না পরে কিছু জেন্টেলম্যান বসে আছে। পরে এখন বলে কি, সে ওই সব লোক, তাদের স্ত্রীরা, মহিলা মানুষরা এখন বলো যে হুজুর আমাদেরকে একটু এহরাম করাই দেন। যদি না আমি ওখানে যাইতাম, এদের কি অবস্থা হইতো? হ্যাঁ, পরে আমি তাদের সকলকে একজন একজন করে, রাগ করে তো লাভ নেই সেখানে, তাদেরকে একজন একজন করে আমি এই নিয়ত করাইলাম। পরে এহরামের কাপড় পরতে বললাম। এহরামের সময় এই মোজা পরা যায় না, পা খোলা রাখতে হয়। হ্যাঁ, মাথা, পুরুষ মানুষ মাথা খোলা রাখতে হয়। এরা সব ওই কেউ মৌজা পড়ছে, কেউ চাদর টাদর গায়ে দিয়ে মাথা টাথা ঢাইকে বসে আছে এসির ঠান্ডার কারণে। কিসের এহরাম এদের? কিছুই না। এই হলো মানুষের অবস্থা। হ্যাঁ, এদের হজ উমরা হয় কিছুই হয় না। এই গ্যান্ডারিয়ার এক লোক, যে গ্যান্ডারিয়া বড় মসজিদ, সাধনার মসজিদে বলে মানুষের, এখানের এক ধনী মানুষ ছেলে পেলেরা জোর করে ধরে তারে ওই হজে পাঠাইছিল। হজ, উমরা না, হজে পাঠাইছে। সে ওই বড় মসজিদের যে ইমাম ছিলেন মাওলানা মেহরাজ সাহেব শরীয়তপুরের, উনি আমাকে শুনাইছেন এই ঘটনা। সে বলো যে সারা রাস্তায় নিজের ছেলেদেরকে মা বোন তুলে গালাগালি করছে, মা তুলে গালাগালি করছে। তোরা কেন আমারে হজে পাঠাইলি? এই ভিড় ভাট্টা, এই ঝামেলা, তোরা মানুষ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বললে মক্কা শরীফকে গালাগালি করছে। হ্যাঁ, পরে দেখেন হজের আর কোনো কিছু না হোক,
আরাফায় কিন্তু হাজির থাকতে হয়। আরাফায়, আরাফার দিনে এই আধা মিনিটের জন্য ওখানে হাজির হলে হজটা হলো, বাকি যা ভুল ত্রুটি দম দিয়ে দিলে হবে। কিন্তু আরাফায় যদি না থাকা হয়, হ্যাঁ, অন্তত একটা মিনিটের জন্য এ লোকের হজ সমস্ত আমল সত্ত্বেও হজ হবে না। তোমার মেহরাজ সাহেব হুজুর আমাকে বললেন যে যেদিন আমরা মিনায় যাব, পরের দিন আরাফা, ওই লোকের এত বুঝাইলাম, না আমি আর কোনো দিক যেতে পারবো না, না মিনায় গেল না আরাফায় গেল, ওই মক্কা শরীফ। আর যাইতে জোরাজোরি করলেও গালাগালি করে ছেলেদেরকে, যা তা বলে গালাগালি করে মক্কা শরীফে। আরাফায় গেল না, মিনায় গেল না, মুজদালিফায় গেল না, রমিয়ে জামারাতে গেল না, কঙ্কর মারলো না, কিচ্ছু করলো না। ঢাকায় যখন এরোপ্লেন থেকে নামছে, ছেলেরা গিয়ে নিয়ে আসছে, হাজিসা জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিসা, হ্যাঁ, সব বরবাদ করে আসছে, গুনাহে কবিরা করে আসছে, পাপা চার কামাই করে আসছে সেখান থেকে। এইরকম লোকের সংখ্যা অসংখ্য। কোন হজ টজ কিচ্ছু হয় না, কিছুই জানে না। মিনাতে একবার যেখানে হাম্মাম ওয়াশরুম গুলো আছে, পরে উজুর জায়গা, আমরা মাওলানা তয়েব আমরা উজু করলাম। এক হাজি সাহেব বুড়া, তারে দেখলাম যে খাড়ায় খাড়া এই পায়ের মধ্যে একটু পানি লাগায়, উজু করে যে সামনে দিয়ে একটু পানি দিল, পায়ের পিছন দিক দিয়ে যেগুলো ধোয়া ফরজ একদম শুকনা পিছনে। আমি মাওলানা তৈবকে বললাম, দেখছো কারবার এ তো। আমি বললাম যে হাজি সাহেব পুরা পায়ে পানি দেন, পিছনের ওই সাইড সব শুকনা, কোন দিক দেয় দেখে, আর কোন দিক দেয়, এই যে দেখেন না পিছনে সব শুকনা। তো ওইখান থেকে কলের মধ্যে একটু ধরে সামান্য আর একটু ছিটা মিটা লাগাইছে, কোন পা শুকনাই, বাস ওই অবস্থায় আইসা পড়তেছে। নামাজ হবে? হ্যাঁ। আর যে লোক সে তওয়াফ করলো উজু ছাড়া, তার উপর তো দম ওয়াজিব হবে। এই লোক তো উজু করে তওয়াফও করে নেই ঠিক মতো, এলে হজ হইল থেকে বলেন? যারা হজ করতে যায় মানুষ পয়সা দিয়া, এই অধিকাংশ লোকই, বেশিরভাগ লোকই এরকম যে হজ হয় না, উমরা হয় না, সব নষ্ট করে ঘরে ফিরে আসে। কারণ কি? অহংকার। অহংকার এদেরকে ধ্বংস করে দিচ্ছে। কোন আলেমী দ্বীনের কাছে গিয়ে যে একটু নত হয়ে বলবে যে আমি হজে যেতে চাই, উমরা যেতে চাই, আমাকে নিয়ম বলেন, শিখিয়ে দেন আমাকে। পয়সা লাগবে তোমার? হ্যাঁ, মুচির কাছে গেলেও পয়সা দিতে হয়, ডাক্তারের কাছে গেলেও পয়সা দিতে হয়, আলেমের কাছে মসলা জিজ্ঞেস করলে পয়সা দেওয়া লাগে। যে আলেমী দ্বীন মসলা বলতে গিয়ে পয়সা চায়, সে আলেম না, সে জালেম। সে আলেম না, পুরা জাহেল সেটা। কি কথা বুঝতেছেন? কি বলবো, কাকে বলবো বল? এখানে আমি জুমার নামাজ পড়ি, জুমার নামাজ পড়াই, জুমার আগে সপ্তাহে একদিন দিনই কথা হয়। এত লোক দূর দূর থেকে আসে, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসে, ঢাকার বাইরের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে মানুষজন। এই এলাকার লোক, এরা এই বসে কথা শুনবে রাজি না। কিছু লোক, সব না, কয়েকজন মানুষ, অল্প কিছু লোক। হ্যাঁ, এত সময় 10 মিনিট দেরি, 15 মিনিট দেরি, এত দেরি হবে কেন? কি আশ্চর্য! মনে হয় যে তাদের কোনো বাপের ফ্যাক্টরিতে আমরা চাকরি করি, এইরকম ভাবসাব দেখা। এই সকল আদব তমিজ যাদের মধ্যে নাই, ওরা দিন শিখবে কোত্থেকে? নত হইতে জানে না, দিনের কথা শুনবে মেজাজ করে। তুমি মেজাজ করো কিসের জন্য? হ্যাঁ, তোমার বাপেরটা খায় কেউ, তুমি মেজাজ করবা? তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই, কিসের মেজাজ করো এখানে এসে? ঢাকাতে এক বড় আলেম ছিলেন, বাপরে পাঠান মেজাজ,
ওনার নাম ছিল মুফতি দিন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলী। পাকিস্তান আমলে চকবাজার বড় জামে মসজিদে উনি জুমার নামাজ পড়াইতেন। জুমার আগে বয়ান করতেন, সব মানুষ ওনার ভয়ে কাঁপত, সব ব্যবসায়ী, এমপি, মন্ত্রী সব ওনাকে চিনতো, জানতো যে বড় আলেম আর অনেক বড় মানুষ, ভীষণ পাওয়ারফুল, বড় খানদানের লোক। তো সবাই তো আর সমান বুঝের না, সব রকম সব মানুষ তো আর ওরকম জ্ঞানী হয় না। জুমার নামাজের বয়ান করতে করতে যখন ঘড়ি দেখছে এক লোক, দেখে হুজুর টাইম হয়ে গেছে। হ্যাঁ, টাইম হয়ে গেছে, ঘড়ি দেখার দায়িত্ব তোমার না আমার? তোমারে কে বলছে ঘড়ি দেখতে? ওরে বাইরে নিয়ে যা, মসজিদ থেকে বাইর করো ওরে, ও আমার টাইম শিখাইতে আসছে। এসা মানুষ ছিলেন মুফতি দিন মোহাম্মদ খান রহমতুল্লাহ। মানুষ ভয় তরতর কাঁপত। এই ঢালকানগরে এই সাইডে ওই জমানায় এক লোক আসছিল, ঢাকায় কোনো বেদাতি ছিল না এই ইনাদের 3-4 জনের কারণে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মুফতি দিন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাই, এই 3 জনের কারণে ঢাকায় কোনো বেদাতি ঢুকতে পারতো না, ভয়ে যা আমাদের লাশ হয়ে যাবে, লাশ পড়ে যাবে ঢাকা। কোত্থেকে একটা পয়সার লোক এসে এই গেন্ডা দিয়ে এই ঢালকানগরে ঢুকছিল। ঢালকানগরের লোক কয়েকজন মিলে গেছে মুফতি দিন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাইহির কাছে যে হুজুর এক বেদাতি আমাদের এলাকায় ঢুকছে। আরে বেদাতি ঢুকছে, ওরে কি আগে বান, ওরে আসছিস কেন তোরা, ওরে বান আর খবর দে যে দিন মোহাম্মদ খান আসতেছে, তুই যাবি না কিন্তু এখানে থাকতে হবে। ওই লোকেরা গরম হয়ে ওখান থেকে আসছে, আইসা বলে যে এখানে পীরগিরি করতে আসছো, মুফতি দিন মোহাম্মদ খান আসতেছে, তোরে কইছি এখান থেকে যাবি না, তোরে বানতে কইছি। ও তো ভাই আজকেও দূর, কালকেও দূর। হ্যাঁ, ঢাকা থেকে পালাইছে, কই গেছে কোনো খবর নেই। এত দাপট ছিল ওই সকল মানুষের। যে সকল মৌলবী 2 পয়সার উপর মানুষের পকেটের উপর নজর রাখে, সেই দাপট পাবে কোত্থেকে? যারা আল্লাহর উপর নজর রাখে, আল্লাহরটা খায়। তুমি যেরকম আল্লাহরটা খাও, এক আলেমের জন্য আল্লাহরটা খায়, তোমার পাত্তা দিবে কিসের জন্য আলেম? তুমি বরং তোমার কাছে সে আলেম কোনোই ঠেকা না, কারণ তার পেটের যেটা দরকার সেটা আল্লাহ তাকে দেন, তুমি তার কাছে ঠেকা। তোমার কালমা শিখতে হবে আলেমের কাছে, উজু শিখতে হবে আলেমের কাছে, নামাজ শিখতে হবে আলেমের কাছে, রোজা শিখতে হবে আলেমের কাছে, হালাল হারাম শিখতে হবে আলেমের কাছে, জায়েজ নাজায়েজ শিখতে হবে আলেমের কাছে। তোমার তো আলেম ছাড়া কোনো রক্ষা নেই, কিন্তু তোমার ছাড়া আলেমের কোনো সমস্যা নেই। তোমার ব্যতীত আলেমের কোনো সমস্যা নেই। তার ডাল ভাতের ব্যবস্থা আছে, আল্লাহর তরফ থেকে আছে, তার তো কোনো সমস্যা নেই। তার দুনিয়ার যা দরকার সেটা আল্লাহর রহমতে আছে, আর আখেরাতের যা দরকার সেটা নিজের যা দরকার তার চেয়ে বিপুল পরিমাণে আছে। যা দরকারের চেয়ে হাজারো গুণ, একজন হাজারো লাখো গুণ বেশি আছে একজন সত্যিকার আলেমের দ্বীনের কাছে। হাকিমুল থানভী বলেন, তো আলেম তো তোমার মুহতাজ না, আলেম তোমার কাছে মুকাবিকি না। হ্যাঁ, তুমি আলেমের দ্বীনের কাছে মুকাবিকি। আলেমের দ্বীন ছাড়া তুমি অচল। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে হবে আলেমের কাছে। হ্যাঁ, তোমার পুরো দিন শিখতে হবে আলেমের কাছে। আর বিয়ে পড়াবা, তোমার বিয়ে শুদ্ধ করার জন্য খালাতো বোনরে বিয়ে করবে, খালাতো বোনরে নিয়ে আসতে হবে, আগে বিয়ে করতে হবে। তোমার বিয়েটা করে তোমার খালাতো বোনকে তোমার বউ বানাই দিবে আলেমের দ্বীন। যখন সে খুতবা বুড়া এটা সেটা বুড়া বলবে যে বলো কবুল করলাম, এটা কবুল করলাম কি ব্যারিস্টারে বলবে, জজে বলবে, ডিসিতে বলবে, প্রধানমন্ত্রী বলবে, কে বলবে? এটা আলেমের দ্বীন বলবেন, বলো কবুল করলাম। যে তুমি বললা কবুল করলাম, বস কমপ্লিট। কিন্তু এই পর্বটাকে সাজায় গুছাইয়া একটা বউ তোমারে দিয়ে দেওয়া, তোমার হাতে দিয়ে দেওয়া, এটা আলেমের কাজ। তোমার সন্তান কয়টা মিয়া? বলা ওই ময়মনসিংহে বলে আল্লাহর মাল। হ্যাঁ, আমি তো ময়মনসিংহে গেছি 81 ইংরেজিতে, 4 বছর ছিলাম, 84 পর্যন্ত। 84 শেষ দিকে আইসে পড়ছি। আমি তো ওই এলাকার কথাবার্তা জানি না,
আমি ওখানে মাদ্রাসায় পড়াই, ছোট এক তালবে ইলম আসছে, নাম রফিক। আইসা ছাত্র বলো যে হুজুর আমার পেট পড়ে। চিনি পেট পড়ে কেন? আমি বললাম ডাক্তার দেখো। পরে আবার বসে রয়েছে, কতক্ষণ পরে বলো যে হুজুর আমার তো পেট পড়ে। পেট পড়ে কি? বললাম না ডাক্তার দেখা ওষুধ খাও। যায় না, বুঝে গেছে, খালি চুপ করে চেহারা বলেন হুজুর আমার পেট পড়ে, আমি একটু বাড়ি যেতাম। পেট পড়ে কি? পরে অন্যদেরকে ডাকছে যে ভাই কি বলো, ও তো বুঝায় বলো তো। পেট পড়ে, মন পেট পড়ে মানে মন জ্বলে। এটা একটা কথা? মানে ওর মায়ের জন্য মন ছটফট করে, মন জ্বলে, সেটারেও বলে কি হুজুর আমার পেট পড়ে। কথাই একজনের জিজ্ঞেস করলাম যে ছোট বাবুর সাথে, বলেন কে? হুজুর আল্লাহর মাল। কি এটা আল্লাহর মাল মানে কি? ঘটনা কি? ওরা আমি বললাম ঠিক আছে আল্লাহর মাল, আপনার কি? হুজুর আল্লাহর মাল। নিজের সন্তানকে আল্লাহর মাল বলে। এখন জিজ্ঞেস করলাম হে মিয়া তোমার আল্লাহর মাল কয়খান? বললো হুজুর 7 কান। 7 কান আল্লাহর মাল। 7 কান কি কি বুঝায় বলো? 4 কান হলো সওয়াল হুজুর, সওয়াল, হ্যাঁ, আর 3 কান হলো মাইয়া। এই হলো 7 কান আল্লাহর মাল। হ্যাঁ, এটা যদি কবুল করলামের পরে না হইতো সবগুলো জারজ হইত। ওই যে হুজুরে বিয়ে পড়ায় দিল, কবুল করলাম বলো, এইটা সারা যদি 7 কান আল্লাহর মাল হইতো, 7 কানে হারাম মাল হইতো। এখন তো সব হালাল মাল। নামাজে ইমাম তুমি, তুমি প্রধানমন্ত্রী তুমি পড়ানো, তুমি দেশের প্রেসিডেন্ট তুমি পড়াও, তুমি সেনাপ্রধান তুমি পড়াও, তুমি প্রধান বিচারপতি তুমি পড়ানো। না হুজুর এটা তো আমরা পারি না, পড়ান আপনি পড়ান, এই সম্মান আল্লাহ আপনাদের দিচ্ছেন। হ্যাঁ, আলেমী দিন ছাড়া তো সব অচল। সে আলেমী দিনকে সম্মান করতে জানে না মুসলমান, সে অহংকারী, সে দাম্ভিক, সে আখিরাতকে বরবাদ করতেছে অহংকারের দ্বারা। তারাবির নামাজ আমরা তো 30 পারা মুখস্থ করি নেই, হাফেজ সাহেব 30 পারা পড়ে, 30 পারা কোরআন। এমনি যদি আমরা 12 মাস কোরআন শরীফের কুল আল্লাহ শরীফ বললাম, আলহামদুলিল্লাহ সূরা বললাম, এক এক হরফে কমপক্ষে 10 নাকি। তো সেখানে তারাবির মধ্যে আমরা 30 পারা কোরআন যে শুনি, হাফেজ সাহেব পড়ে যে সব আমরা শুনলাম পিছনের কাত দাঁড়ায়, একই সব। 30 পারা কোরআন সব। এটা কি ডিসি সাহেব পড়াবে তারাবি, এসপি সাহেব পড়াবে তারাবি, ডিআইজি পড়াবে তারাবি, না আইজি পড়াবে তারাবি, নাকি প্রধানমন্ত্রী পড়ান, না প্রেসিডেন্ট পড়াবে তারাবি? তারাবি তো পড়াবেন হাফেজ সাহেব। বোঝা গেল এই যে হাফেজ সাহেব 30 পারা পড়ান, তিনি সব মন্ত্রীর চেয়ে বড় এবং তিনি প্রেসিডেন্টের চেয়েও বড়। সে হাফেজ সাহেব বাদশার চেয়েও তার মর্যাদা বড়, কারণ তার সিনা 30 পারা কোরআন বলা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সব মুসলমানকে সহি বুঝ দেন। পয়সার উপর নজর থাকলে আলেমী দিন দিনের খেদমত করতে পারে না। পয়সা দেয়, কয় পয়সা দেয়? মসজিদওয়ালারা পয়সা দেয়, মাদ্রাসাওয়ালারা পয়সা, কয় পয়সা দেয়? এটা দিয়ে কি একজন মানুষের রিজিকের পুরো ব্যবস্থা হয়? সকলকে যেরকম আল্লাহ পালেন, আলেমী দিনকে আল্লাহ পালেন, তাই না? আমাদের উজু যাতে ঠিক হয়, নামাজ যাতে ঠিক হয়, ভাই এত লম্বা চূড়া আমল করতে হবে না। মানুষের মুসলমান ভয় পায়, না জানি কত কি করলে পরে জান্নাত। আরে কত কি, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাওয়া, গুনাহ থেকে বাঁচা, কারো হক নষ্ট না করা, কারো উপর জুলুম না করা, কাউকে কষ্ট না দেওয়া, এইটুকু যার আছে সে জান্নাতুল ফিরদাউসে যাবে। আপনারা এগুলো পাকাপাকি লেখেন, সারা পৃথিবীর আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলেন যে এইটুকু হলেই নাকি জান্নাতে যাওয়া যায়। কোন আলেম এটার বিরুদ্ধে বলে তাকে আমি দেখব।
কি কথা বুঝতেছেন ভাইরা? কোন কিতাব পড়ছে বেটার একটু দেখবো ইনশাআল্লাহ তাআলা। ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচা, হালাল খাওয়া, আর কারো হক নষ্ট না করা, কাউকে কষ্ট না দেওয়া, এইটুকু যার থাকবে, এইটুকু আমল যার থাকবে, সোজা জান্নাতে যাবে। জান্নাত তো ছোটটা না, বড়টা যাবে, যেটার নাম জান্নাতুল ফেরদাউস। বলে যে আপনি বলবেন যে কেন ওই যে এশরাক পড়া লাগবে না, আউয়াবিন পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, জিকির আজকার করা লাগবে না, কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে না, একটাও যদি না থাকে তারপরেই জান্নাতে যাবে। এখন সে ছাত্র জমানা যখন ছিল আমার, কোর্তা কাপড় হয়তো 2 জোড়া 3 জোড়া ছিল, হ্যাঁ, ছাত্র জমানাতে। এখন কয় জোড়া আছে আমি জানি না। আমার যে সাথীরা এগুলো ধুয়ে টুয়ে ইস্ত্রি দিয়ে ওখানে স্টক করে, ওরা জানে কয় সেট আছে এখন। হ্যাঁ বলো গেল কই এগুলো, কয় সেট আছে? হ্যাঁ, এখন তো কি না কি আছে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাকের মেহেরবানি। এতগুলো সেট লাগে? 1 জোড়া হলে চলে, 2 জোড়া হলেই তো চলে। পায়জামা, কুর্তা পায়জামা, গেঞ্জি, টুপি 1 জোড়া হয়ে গেল। এরপরে সে আরেক জোড়া, না হয় 3 জোড়াই, এর থেকে বেশি লাগে 4 জোড়াই হোক, 5 জোড়াই হোক, এর থেকে বেশি দরকার? হ্যাঁ, যদি আরো থাকে। যদি আমরা সে খালি গরম গরম ভাত, হ্যাঁ, গরম গরম ভাত আর এই শিং মাছের তরকারি কাঁচকলা দিয়া বউ রান্না করে খুব মজা করে, আর যদি দেশি মুরগির গোশত হয়, আর সঙ্গে মসুরের ডাল হোক বা মুগ ডাল হোক, একটা হইলেই হলো, হ্যাঁ, এরপর যদি একটু আচার হলো, অসুবিধা নেই, ঠিক আছে। আর কি দরকার? আর দরকার আছে? কিন্তু আল্লাহ পাক যাকে দিয়েছেন সে তো হয় কিসের শিং মাছ, খালি ওর ওখানে বড় বোয়াল মাছ, যেটা 8 কেজি ওজন, 10 কেজি ওজন। একটা নিয়ে আসছে পাঙ্গাস মাছ 18 কেজি ওজন, তাও পদ্মার পাঙ্গাস, পদ্মার ইলিশ। কোনো সমস্যা আছে? তাও তো এক হলো যে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আসলে কি করা লাগবে? আসল যেটা, সেটা হলো ফরজ ওয়াজিব আমলগুলো করা, হালাল খাওয়া, গুনাহ থেকে বাঁচা, আর কারো হক নষ্ট না করা, কষ্ট না দেওয়া কাউকে। এইটুকু হলে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া যাবে। এখন যদি আপনি বলেন যে না, পদ্মার পাঙ্গাসও চাই, পদ্মার ইলিশও চাই, পদ্মার বোয়াল চাই, ঠিক আছে, তাহলে আরো কিছু করেন, আরো কিছু আগান। মানে যত নেক আমল যত বাড়বে, জান্নাতের সুবিধা তত বাড়বে। জান্নাতের সুবিধা, সুযোগ সুবিধা তত বাড়বে। খালি ফরজ ওয়াজিব এটুকু করলে, হালাল খাইলে আর গুনাহ থেকে বাঁচলে, এই লোক জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর দিদার তার নসিব হবে ইনশাআল্লাহ। আর যে বউ সবাই বউর পাগল, হ্যাঁ, চারিদিকে দেখো মানুষ জমকালো মানুষ। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে শুনলাম যে আপনার বাবা মা বারবার বলে যে ওর জন্য ওটা দেখেন তো একটা মেয়ে, ভাই তুমি বলো কিরকম মেয়ে, কি শ্যামলা না ফর্সা না উজ্জ্বল শ্যামলা না কালা, কি? না হুজুর একটু ফর্সা মেয়ে চাই। হ্যাঁ, তুমি তো জমকালো, তুমি কি হুজুর ফর্সা মেয়ে কি? এরকম না। আমি জীবনে কোনোদিন শুনি না কেউ বলছে আমার একটা কালো মেয়ে দেন, বিয়ে করবো, অথবা শ্যামলা। কোনো মানুষ আমি পেলাম না। কিন্তু কি এটা কোন সরকারের কি ডিপার্টমেন্ট এটা? আরে ভাই, আমাদের এখানে আছে যে অফিসার ফয়জুল্লাহ বলতে পারতো, মুফতি ফয়জুল্লাহ তো নাই। সরকারি যে আমাদের মির্জা ফখরুল সাহেব কোন ডিপার্টমেন্টের মন্ত্রী?
সেই ওই বিভাগের ওই ডিপার্টমেন্টের সচিবালয়ের এক বড় অফিসার, হ্যাঁ না, তো সুন্দর ব্যবহার, কথাবার্তা সুন্দর, মানুষও লম্বা, দেখতেও সুন্দর। আর আমার কাছে আসছে সেদিন বিয়ে টিয়ে করবে, আলাপ করে মুফতি ফজলুল্লাহর লগে। আমার রুমে আসছে দেখা করতে। আমি বললাম যে তুমি বিয়ে করতে চাও, আমাদের একটা তুমি কিছু বলবা তো, যে এই ধরনের হইলে ঠিক আছে, কি ধরনের চাও সেটা বললো কি যে দুনিয়ার ব্যাপারে ছাড় আছে, কিন্তু দিনের ব্যাপারে ছাড় নেই। দুনিয়া তার কাছে থাকা জরুরি না, কিন্তু দিন থাকতে হবে। দিনদার মেয়ে, পর্দাভূষিতার মেয়ে, আর স্বাস্থ্যরাস্ত্র ভালো। আমি বললাম রং কিরকম হইলে হয়? আমি উজ্জ্বল শ্যামলা হইলে আমি পছন্দ করি। এইটা কি কথা? তুই সব ফর্সা বলবা না? না, আমি ফর্সা নিব না, আমি উজ্জ্বল শ্যামলা চাই। পরে কি জন্য সে উজ্জ্বল শ্যামলা চাই এটার একটা বিশদ ব্যাখ্যা টেক্কা দিল, এটা আমি মাইকে বলতে চাই না। ঝামেলা, এটা একটা কোন ধরনের ব্যাখ্যা দিল সে? জীবনে প্রথম আমি হাসলাম মনে মনে, আর ও চলে যাওয়ার পরে ভাবলাম যে জীবনে একটা মানুষ পেলাম যে বললো যে শ্যামলা মেয়ে চাই আমি। আর তো কারো কাছে এরকম বক্তব্য এখন পর্যন্ত শুনি নাই। মেয়ে যত এখানে যে কটা কালো মানুষ বসে রয়েছে, ধরো এক একটারে জিজ্ঞেস করো, তুমি কি কোন বউ তালাশ করছো, ফর্সা না শ্যামলা না কালো? প্রত্যেকটা বলবে যে এরকম। অনেক কালা মানুষ, জম কালো, কিন্তু দেখা গেল যে ভদ্রলোক, সম্ভ্রান্ত পরিবারের এক ছেলে, শিক্ষিত, কোয়ালিফাইড, সে ওই বাসায় ওই ঘরে বিয়ে করছে। কিরে ভাই, তোমার শ্বশুর তো জম কালা। না, আমার শাশুড়ি অনেক সুন্দরী। বউ কেমন পাইছ? বউ তো আমার একদম সুন্দরী, হুর। কি কথা বুঝেন নাই? এই এখন এই সাবজেক্ট এমন আশ্চর্যজনক। বউ, যার যার বউর ব্যাপারে সবাই ভীষণ সচেতন, কড়া ধরনের সচেতন। আর এটাকে আরো সুন্দর করে বলে কররা সচেতন। কররা সচেতন। শোনো আমি কি বলি, শোনো, যে লোক ফরজ ওয়াজিব আমল করবে, হ্যাঁ, হালাল খাবে, গুনাহ থেকে বাঁচবে, কারো উপর জুলুম করবে না, কারো কষ্ট করবে না, এই লোক জান্নাতের মধ্যে কম পক্ষে 72টা সীমাহীন সুন্দরী হুর পাবে। এখানে এক বউ নিয়ে তুমি মাথা গরম দিন রাত, একটারে সামনে তোমার জান যায়। ফ্যাক্টরি পুরা বউর জন্য, চাকরি বাকরি বউর জন্য, ডলার সব বউর জন্য, কুল নাই কিনারা নাই। এক বউরে নিয়ে তোমার এই ঝামেলা, এত মাথা অস্থির। আর ওখানে ফ্রি ভাবে আল্লাহ পাক 72টা দিয়ে দিবেন। কি কথা বুঝতেছ? এই সব হবে খালি এইটুকু করলে, ফরজ ওয়াজিব আদায় করা, হালাল খাওয়া, গুনাহ থেকে বাঁচা। আর কি বলবো, কথা বুঝতেছেন ভাই? সারা পৃথিবীর আলেমদের কাছে জিজ্ঞেস করলে এই কথাই পাবে। হ্যাঁ, কি এত ওয়াজ, বিশাল বড় বড় 3 দিনের ওয়াজ মাহফিল, 7 দিনের ওয়াজ মাহফিল, হই চই রই রই। মুসলমানরা কিছু ভালো জিনিস বুঝলো কি না বুঝলো, কিন্তু মূল কথা এতটুকু। যত হুজুরে যাই বলুক, যত ওয়াজ 1000 ঘন্টা করুক, আর 1 লক্ষ ঘন্টা করুক, 1 কোটি ঘন্টা করুক, মূল কথা এতটুকু। এইটুকু হলে সে কামিয়াব। আর এইটুকু যে বানাইতে পারবে, আল্লাহ পাক দুনিয়াতেই তার ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন, তার মানুষের অন্তরে তার জন্য মহব্বত ঢেলে দিবেন, এবং দুনিয়ার যেখানেই যাবে সে সব জায়গায় আল্লাহ পাক তাকে ইজ্জতের সাথে রাখবেন, সম্মানের আসনে আল্লাহ তাকে আসীন রাখবেন, এবং আল্লাহ তাআলা ইজ্জতের সাথে তাকে রিজিক দিবেন, এবং সে সব জায়গাতে যেখানেই থাকবে বরকতময় রিজিক সে পাবে, বরকতময় রিজিক। হ্যাঁ, লোকেরা বলে যে আলেম হলে ইংরেজি পড়ে নাই, MA পাস করে নাই, এই বেচারা আলেম হয়েছে। সরকার, যত সরকার আছে সবার মাথা গরম। আলেম হয় খালি কারিগরি শিখে না, প্রযুক্তি শিখে না, হ্যাঁ, কর্মমুখী শিক্ষা নাই, এখানে খাবে কোত্থেকে? মনে হয় যে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে তারা সব কি পরিমাণ খাইতে আছে তো কি জানেন।
মনে হয় কারো ঘরে কোনো অভাব নেই, মনে হয় সব কোটি কোটি টাকার মালিক। এইরকম কি? হ্যাঁ, অভাব অনটনে মরতে থাকে এরা লেখাপড়া করে, চাকরি নেই, বাকরি নাই, আয় নাই, ইনকাম নেই। আমাদের তো, আমরা ঢাকা শহরে থাকি এত বছর যাবৎ, হ্যাঁ, কমপক্ষে ইংরেজি ৭৬ থেকে এই পর্যন্ত তো ঢাকাতে আছি, মাঝখানে 4 বছর ছাড়া। ঢাকাতে, রাজধানীতে কি আমাদের খবর নাই? কথা বুঝতেছেন না? আল্লাহকে রাজি করে যে দুনিয়াতে বসবাস করে, আল্লাহকে রাজি করে যে দুনিয়াতে বসবাস করে, আসমান থেকে বরকতময় রিজিক আল্লাহ নিজেই তাকে দান করে। কারণ আমরা নিজেরা শয়তানি করি, বরকতময় রিজিক পাবো কোত্থেকে? বাপের লোকে যে ধস্তাধস্তি করে, বাপের গালাগালি করে, বাপের লোকে বেয়াদবি করে, ওকে সুখে থাকতে পারবে ওই ঘরে? তো আল্লাহর আসমানের নিচে থাইকা যদি আমরা আল্লাহর সঙ্গে ধস্তাধস্তি করি, আল্লাহর কথার বাইরে যাই, আল্লাহর নাফরমানি করতে থাকি, আল্লাহর এই সংসারে, আল্লাহর এই ঘরে, এই পৃথিবীতে আমরা সুখে থাকবো কিভাবে? এই আল্লাহর পৃথিবীতে সুখে থাকতে হলে কর্তব্য আল্লাহকে রাজি খুশি রাখি, এইটুকু শুধু। ফরজ ওয়াজিব ঠিক থাকে, হালাল খাই, গুনাহ না করি, বাস যথেষ্ট। হ্যাঁ, নামাজের মধ্যে এক জিনিস আমাদের ভুল হয়, সেটা হলো যে অনেকের, সেটা হলো যে সেজদা যখন করি কপাল কোথায়? জমিনে রাখেন। কপাল রাখি কোথায়? জমিনে। পিছনের 2 পাও থাকবে জমিনে, নাকটাও থাকবে জমিনে। হ্যাঁ, সেজদা করা ফরজ। সেজদা করা কি ফরজ? নাক জমিনের উপর রাখা, মিলে জমিনের সঙ্গে লাগায় রাখা ওয়াজিব। জমিনের সঙ্গে লাগায় রাখা কি ওয়াজিব। এটা ছুটলে নামাজ তো হবে না। আরেকটা বিষয় সেজদার মধ্যে, সেটা হলো যে 2 হাত আছে না, হাতের তালু তো আমরা জমিনে রাখি, আর এই হাতকে জমিন থেকে আলাদা রাখতে হবে। সেজদার মধ্যে হাত জমিনের সঙ্গে এরকম লাগায় রাখা মাকরুহ তাহরিমি, গুনাহ হবে। কথা বুঝুন না? এই 2টা জিনিস বললাম, এটা খেয়াল রাখেন ইনশাআল্লাহ। আপনাদেরও যদি উপকার হয়ে থাকে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকেও মাফ করেন, তো আপনাদের সঙ্গে আপনাদেরও মাফ করেন, এবং আমাদের সকলকে আল্লাহ একসাথে জান্নাতে যাইতে দেন। কোন রকম যদি আমরা কি জান্নাতে উঠতে পারি, তখন তো আপনারা কত মুসাফা করবেন, কথা বলবেন, আমি মুসাফা করব। আরে ভাই, আমরা তো সব ঢালকানো করার লোক। আল্লাহ আমাদের মাফ করেন। জান্নাতে যাওয়া এত কঠিন না। হ্যাঁ, আরে ভাই, বাপের ঘরে যাওয়া কোনো কঠিন ব্যাপার? বাপের ঘরে যাওয়া, মায়ের ঘরে যাওয়া কঠিন ব্যাপার? যদি বাপের সন্তান হয়, বাপের ঘরে জায়গা পাবে। মুসলমান, সব মুসলমান আল্লাহর আদরের পাত্র, আল্লাহর মহব্বতের পাত্র। সব মুসলমান জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিনের ঘরে জায়গা পাবে ইনশাআল্লাহ। 2 ভাবে, একটা হলো মুসলমান আল্লাহরে খুব রাজি করে গেছে, তাহলে তো চমৎকার, গিয়েই আল্লাহর ঘরে জায়গা পেয়ে যাবে। হ্যাঁ, যে সকল মুসলমান উল্টাপাল্টা করছে, সেগুলো যদি অন্তত দুনিয়াতে থেকে তওবাতিল্লাহ করে আল্লাহর কাছে মাপটা চাই নিতে পারে, যে আল্লাহ, আমি শয়তানি অনেক করছি, আপনি তো সব জানেন, আপনি দয়াবান, আমাকে মাফ করেন। এই কোন রকম বলে করে আল্লাহরে মাফ করায় নিতে পারলে এই মুসলমানও নিঃসন্দেহে জান্নাতে যাবে। 2 কেসে হলো না। 3 নম্বর হলো ওই মুসলমান যে মাফ করা যেতে পারে নাই। এটার 2 অবস্থা। কালকে আমাদের আল্লাহ হয়তো নিজ খুশিতে বলে দিবেন, যা তুইও যা জান্নাতে, মাফ করে দিলাম। এই 1 শ্রেণী হবে। তো 3 শ্রেণী হলো। 4র্থ নম্বর ওই মুসলমান যে গুনাহ করছিল, মাফও করাইতে পারে নাই, হাসরের মাঠে মাফ পায় নাই। এই মুসলমান কয়েকদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত যদি হবে, যাবে তো, কিন্তু আবু লাহাব, আবু জাহাল, নমরুদ, ফেরাউন, কাফেরদের যে আযাব হবে, এই আযাব এই মুসলমানের কোশ্চিন কালে হবে না।
হালকা আযাব হবে, হালকা। তাও কি হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুসলমানকে আগুনে যে ফেলা হবে, জাহান্নামের আগুনে, তো সে ওই অপারেশনের আগে এনেস্থেসিয়া যেরকম করে দেয় না, অবশ করে নেয়, এই মুসলমানের অনুভূতি শক্তি অবশ হয়ে যাবে। ও এমন মাত্রা অবশ হবে যে ও আর ট্যাপটুর পাবে না সেরকম। এই আমাতাহুমুল্লাহু ইমাতাতান, হাদিস শরীফের ভাষা। হ্যাঁ, পরে কিছুদিন থাকার পরে একটা ফর্মালিটি পূরণ হলো, জেলেই অতদিন ওরে জেলে দেওয়া হলো, 6 মাস 9 মাস 1 বছর 3 বছর। মুক্তি পাওয়ার পরে জান্নাতের সামনে একটা নহর, এই নহরের মধ্যে এক দরিয়ার মধ্যে ওরে গোসল দেওয়া হবে, ফ্রেশ হয়ে পুরা দেহ এবং চেহারা ঝলমল করতে থাকবে। পরে ওরে জান্নাত দিয়ে দেওয়া হবে। একদম সবচেয়ে নিকৃষ্ট যে গুনাহগার মুসলমান, তারে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। এই হলো মুসলমান। আর সেই মুসলমানের ভয় দেখায় দুনিয়ার মন্ত্রী মিনিস্টাররা, হ্যাঁ না, পুলিশের অফিসাররা। মুসলমানকে তুমি কি ভয় দেখাও? মুসলমান তো এত বড়, এত উচ্চতার মর্তবা। যে কোন জায়গা, চাঁদপুর, উজানি, চাঁদপুর না উজানি, উজানিতে এক বুজুর্গ মানুষ ছিলেন, আলেম মানুষ, বুজুর্গ। তো বুড়া মানুষ, আলেম মানুষ, আল্লাহওয়ালা লোক। পরে প্রায় মানুষে বলে, হুজুর এই এলাকায় আজকাল আমাদের এইদিকে বিডিআর থাকে, বিডিআর। প্রায় শুনে, বিডিআর কি না? বেচারা তো এদিকে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, তা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, হ্যাঁ, ভালো সম্পর্ক। বিডিআর কি? কয়েকদিন আমার নিয়ে দেখায়, তো গেছে একদিন জোয়ান ছেলেরা, আসেন আপনার বিডিআর দেখাও। পরে নিয়ে গেছে বিডিআর যেখানে ছিল, তো ওখানে নিয়ে গেছে বিডিআর। ওর ওই বুড়া বুজুর্গ মানুষ, আলেম মানুষ আস্তে আস্তে কাছে গেছে, ওদের কাছে গিয়ে কয়, এরও আমনি করেনি, কয় বিডিআর। ওই তাদের আঞ্চলিক ভাষা, এরও আমনি করেনি, কয় বিডিআর। আমনে কোথায় দাঁড়াই টাই কিছু নাই। এই মানে হচ্ছে আঞ্চলিক ভাষা বলে বিডিআর। বেচারা কি বলবে, আল্লাহ কার পালায় পড়লাম, কি কথা বুঝেন নাই? এই মুসলমান কোন রকম এই সাদা সিধা মুসলমান, এই লোক কি আল্লাহ লোক? দুনিয়া তো কিছু বোঝা যায় না। বিডিআর এর কাছে গিয়ে বিডিআর কি বলছে, বিডিআরও বেড়েছে যে কোন ঝামেলায় পড়লাম। এইরকম সাদা মাথা মানুষও যদি হয়, জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। খালি ফরজ আমল, ওয়াজিব আমল গুলো করলে, হালাল খাইলে, আল্লাহকে এই দিয়ে রাজি করতে হয়। এই যে সরকারি ওয়াজ করে না, মানে সাধারণত ওয়াজ করে যে আল্লাহরে রাজি করেন, আল্লাহর রাজি করেন, না জানি এটা কোন কঠিন ব্যাপার। হ্যাঁ, মা বাপকে রাজি করা এত সহজ না, আল্লাহকে রাজি করা যত সহজ। হ্যাঁ, কোন মা বাপকে রাজি করা, স্বামীকে রাজি করা, স্ত্রীকে রাজি করা এত সহজ না, যতটা সহজ আল্লাহকে রাজি করা। বউরাও ঝামেলা করে, স্ত্রীরাও ঝামেলা করে, স্বামীরাও ঝামেলা করে, বাপেও ঝামেলা করে, মাও ঝামেলা করে, কিন্তু আল্লাহর কাছে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ভালো আমল করলে আল্লাহ খুশি, উল্টাপাল্টা করলে আল্লাহর কাছে মাপ চাইলে তাও আল্লাহ খুশি। আর কি চাইবে, আর কি চাই? অনেক কথা হইলো আজকে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই।
খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামা মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।